আগামী দিনে আমাদের রামনগর যদি মানুষ দাঁড়াতে পারে তার জন্যই আমাদের লড়াই চলছে। তাই আমাদের ভূমিপুত্র নিয়ে আমরা এত মানুষের একটা মিছিল করলাম। বাংলা নিজের মেয়েকে চায়, এই স্লোগানে ভর দিয়ে ২১-এর বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছিল তৃণমূল। ২৬-এর বিধানসভায় রামনগর থেকে ভূমিপুত্রের দাবি কি মাথা ব্যথার কারণ হয়ে উঠতে চলেছে ঘাসফুল শিবিরের কাছে? তৃণমূলের কোন্দল কি সেই ইঙ্গিতে দিচ্ছে? ভাষা আন্দোলন ইস্যুতে শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে ২টি ব্লকে পৃথক কর্মসূচি করে তৃণমূল। রামনগর ১ নম্বর ব্লকে বাইক র্যালি করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক গোষ্ঠীর লোকেরা। আর রামনগর বিধানসভারই ২ নম্বর ব্লকে পৃথক সভা করেন বিধায়ক অখিল গিরি। দুই পৃথক কর্মসূচি ঘিরে গোড়া থেকেই প্রশ্ন ছিল। গোষ্ঠী কোন্দলের ফাটল আরও চওড়া হল ২৬-এর নির্বাচনে রামনগর থেকে ভূমিপুত্র প্রার্থীর দাবিতে। আগামী দিনে আমাদের রামনগর যদি মানুষ দাঁড়াতে পারে তার জন্যই আমাদের লড়াই চলছে। তাই আমাদের ভূমিপুত্র নিয়ে আমরা এত মানুষের একটা মিছিল করলাম। লোকসভা নির্বাচনে যেভাবে গাদ্দারি করা হয়েছে সেটা আমরা সবাই দেখেছেন। তাই সেখান থেকে দাবি উঠেছিল বা তার আগে থেকে দাবি উঠেছিল যে রামনগরের মানুষ এবারে ভোটে দাঁড়াক। আর রামনগর বরাবরই ডানপন্থী, যে দাঁড়ানো কেন সে জিতবে, কিন্তু আমাদের লড়াই জারি থাকবে ভূমিপুত্র পক্ষে। বস্তুত রামনগর থেকে ৪ বার বিধায়ক নির্বাচিত হয়েছেন অখিল গিরি, যদিও তিনি আদতে কাঁথির বাসিন্দা। এই আবহে উত্তম বারিক গোষ্ঠীর সদস্য যুব তৃণমূল নেতা কৌশিক বারিক নাম না করে অখিল গিরিকে বহিরাগত কটাক্ষ ছুড়ে দিয়েছেন। এবারও এখানকার মানুষ ডাক দিয়েছেন যে বিজেপি ভারত ছাড়ো, তেমনি তেমনি রামনগর থেকেও বহিরাগত ছাড়ো। এ ডাক যৌক্তিকতা রয়েছে। ভূমিপুত্র প্রার্থী ইস্যুতে দলীয় কোন্দল মানতে চাননি বিধায়ক অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। তার কথায় সবাই তৃণমূল, কোনো গোষ্ঠী কোন্দলের ব্যাপার নেই। দুটো ব্লকে দুটো কর্মসূচি, সব তৃণমূল। তৃণমূল ছাড়া কিছু দেখা যাচ্ছে না। যেখানেই দেখবেন জোড়া ফুল, কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। দুটো কর্মসূচি দুটো ব্লকে আলাদা আলাদা করে হচ্ছে, অসুবিধার কোনো কারণ নেই। দলকে শ্রীবৃদ্ধি করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই উন্নয়নের ফলই দেখতে পাচ্ছেন এত মানুষ। সুযোগ বুঝে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে আক্রমণ করেছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন মাইতির মন্তব্য, ২৬-এ ৫০,০০০ ভোটে রামনগর থেকে জিতবে বিজেপি। তাতে আমরাও খুশি, রামনগর বিধানসভার মানুষও খুশি। রামনগর বিধানসভার মানুষ ২০২৪-এ ১০,০০০ ভোটে ভারতীয় জনতা পার্টিকে লিড করে দিয়েছে। আর রামনগর বাসী আগামী ২০২৬-এ ৫০,০০০-এর বেশি ভোটে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করবে। সব মিলিয়ে স্পষ্ট ২৬-এর নির্বাচনে রামনগরে প্রার্থী বাছাই খুব একটা সহজ হবে না তৃণমূলের কাছে। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।